আজকে একসঙ্গে দুইটা তরকারি রান্না করতেছি। আমার বাসায় গ্যাস থাকে না, তাই সিলিন্ডারে একবারে দুইটা তরকারি এবং সংক্ষেপে যা রান্না করা যায় তাই রান্না করলাম, কোনো রকম ঝামেলা ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে একটা না দুইটা রেসিপি যা আমার বাসায় আজকে রান্না করলাম তাই দেখাচ্ছি। এখানে আমি আগে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি 5-6 পিস। ওটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে চুলায় আর একটা পাতিলে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা দিয়ে এখন একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে 2-3টা কাঁচামরিচ দিয়ে একটু হালকা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে চুলায় মাছটা উল্টে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন এবং একটু জিরা বাটা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কম বেশি হতে পারে। এবারে এখানে আমি আলু আর হচ্ছে শালগম বলে আমাদের এখানে, বা বিটকপি, যে কোনো একটা জিনিস বলতে পারেন, আমাদের ওখানে শালগম বলে। আমি শালগম রান্না করতেছি। এটার ভিতরে মাছ শাক দেব, তা আগে হচ্ছে এটা কষিয়ে নিচ্ছি। আর মাছগুলো এদিকে তুলে নিচ্ছি। দুইটা পাশে সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই পাশে আমি চুলায় পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে এই তরকারিটাও একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। আর যারা একটু তরকারিতে হলুদ বেশি পছন্দ করেন তারা কিন্তু এই পেঁয়াজ ভাজার সময় হলুদটা একটু দিয়ে দেবেন। কারণ হচ্ছে হলুদটা যদি আগে একটু দেওয়া হয় তাহলে কাঁচা যে একটা ঘ্রাণ আসে বা তিতো লাগে তরকারিটা, ওটা হয় না কিন্তু। এই যে মরিচের গুঁড়া লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এইদিকে এই তরকারিটাও কিন্তু কষানো হচ্ছে। দুই পাশে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর হচ্ছে এটা কিন্তু পালং শাক, আমি পালং শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। পালং শাক থেকে যেহেতু পানি বের হয় তাই আমি আগে কোনো পানি দেব না, কিছুক্ষণ হোক তারপরে আমি পানি দেব। আর ওইদিকে হচ্ছে চুলায় আমি আলু আর সিম কেটে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। সিমগুলো আমি কিভাবে কেটে নিয়েছি, এই যে মাঝখান থেকে 2 ভাগ করে ফেলেছি। কারণ অনেক সময় সিমের ভিতরে পোকা থাকে, দেখা যায় না, তাই আমি এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। আস্তে আস্তে সিমগুলো উল্টে পাল্টে দিয়েছি। এবার এটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন শাকগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর হচ্ছে থেকে পানি বের হয়েছে। উল্টে পাল্টে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি সিম আলুর। আমি কিন্তু সিম আলুর ভিতরে কোনো রকম মাছ টাছ দেবো না, খালি সিম আলু আর ধনেপাতা দিয়ে একটা সুন্দর ভাজি করব। এই ভাজিটা আমার অনেক পছন্দ, একবার হলেও সবাই রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয় কিন্তু খেতে। আর এদিকে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে আলুটা আর শালগমটা সিদ্ধ হয়ে যায়। শাকটা তো সিদ্ধই হয়ে গেছে, তাই পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। সিমটা আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি 2টা তরকারি কিছুক্ষণের জন্য। এই যে এটা কিন্তু শাকটা মোটামুটি বলক চলে আসছে, ভালোই সিদ্ধ। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সুন্দর করে। এই যে উপরে দিয়ে হালকাভাবে আমি একটু ঝোলের মধ্যে চেপে চেপে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। আর ওইদিকের তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে না পুড়ে যায়। এই সিমের তরকারিটা আমার অনেক পছন্দ, আমি 3 বেলাও খেতে পারি এই সিমের তরকারিটা, এরকম করে সিমটা ভাজি করে। এই যে আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, আমি আবারও সিমটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাও কিন্তু গরম পানি, আমি সবসময় কিন্তু তরকারিতে একটু গরম পানি ব্যবহার করি। আর মাছটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিয়েছি, আবারও উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলা। এবার উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে যাতে ধনেপাতাটা তো এমনি সিদ্ধ হয়ে যায়, তারপরে একটু হালকাভাবে নেড়ে দিয়েছি। এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে। আর সিমের তরকারিটাও এই যে হয়ে গেছে। আমি উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে
একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এই যে আলু ভর্তা করার জন্য যে একটা আছে কাঠের আমার, এটা দিয়ে আমি সুন্দর করে আলু আর সিমগুলো ভেঙে দেব, যাতে একদম গলা গলা হয়ে যায়, সুন্দর একদম ভর্তা ভর্তা হয়ে যাবে আর কি। এই যে দেখুন হয়ে গেছে আমার সিমের তরকারিটা। এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।